আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 এই গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। দেখো, গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করতে হলে তোমাদের অবশ্যই গাণিতিক প্রতীক সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা কি গাণিতিক প্রতীক চেনো? দেখো, তোমরা যখন অঙ্ক করতে যাও তখন দেখো অঙ্কের মধ্যে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো দেখতে পাও। আবার দেখো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব প্রতীকগুলো দেখতে পাও। আবার দেখো এই সমান চিহ্ন, বড় ছোট এই চিহ্নগুলো কি দেখতে পাও। এখানে যতগুলো প্রতীক তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে গাণিতিক প্রতীক। ঠিক আছে, যতগুলো প্রতীক তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কি গাণিতিক প্রতীক। তো এই গাণিতিক প্রতীকগুলোর বিভিন্ন নাম আছে, চল আগে সে নামগুলো জেনে নিই। দেখো, এখানে একটা প্রতীকের সংজ্ঞা দেওয়া আছে। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। দেখো, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলা? দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে মোট আছে 10টি। সংখ্যা প্রতীক কয়টি? 10টি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সংখ্যা প্রতীক কয়টি, তোমরা লিখবে হচ্ছে 10টি। তারপরটা দেখো, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তো প্রক্রিয়া প্রতীক কোনগুলো? দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ বিয়োগ গুণ ভাগকে বলা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। এবার তোমরা 68 পৃষ্ঠা বের করো। দেখো, এখানে প্রথমে যে প্রতীকটা দেওয়া আছে, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। তার মানে সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। দেখো, বইতে সম্পর্ক প্রতীক দেওয়া আছে 6টি। এই 6টি প্রতীকের নাম কি তোমরা জানো? দেখো, প্রথমটা হচ্ছে বৃহত্তর, মানে হচ্ছে বড়। তারপরটা হচ্ছে ক্ষুদ্রতর, মানে হচ্ছে ছোট। তারপরটা সমান, এটা হচ্ছে বৃহত্তর নয়, এটা হচ্ছে ক্ষুদ্রতর নয়, এটা হচ্ছে সমান নয়। তোমরা মুখস্থ করে ফেলো। তারপরে যে প্রতীকটা দেওয়া আছে, দেখো, যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। দেখো, বন্ধনী প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। তো বন্ধনী কয়টি আছে? বন্ধনী আছে 3টি। দেখো, তোমরা মুখস্থ করবা, বন্ধনী কয়টি? 3টি। এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তারপরে সর্বশেষ যেটা আছে, দেখো, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। অজানা প্রতীক কাকে বলে? যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। তো অজানা প্রতীক বিভিন্ন রকম হতে পারে। দেখো, এইভাবে খালি ঘর হতে পারে, এইভাবে বৃত্ত হতে পারে, আবার এইভাবে যে কোনো অক্ষর হতে পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই সংখ্যাগুলো মুখস্থ করবা। এবার চলো আমরা একটা অঙ্ক করি। দেখো, 1 নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক দেওয়া আছে। রাতুলের কাছে 42 টাকা আছে। কয় টাকা আছে? 42 টাকা আছে। সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তাহলে বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। দেখো, এখানে আমাদের প্রতীক ব্যবহার করতে হবে। প্রথমে বলা হচ্ছে যে রাতুলের কাছে 42 টাকা আছে, তার মানে প্রথমে 42 লিখে নিবা। দেখো, প্রথমে এখানে 42 কিন্তু লেখা হয়েছে। এবার সে নিজের জন্য 12 টাকা রেখে দিল। তার কাছে ছিল 42 টাকা আর 12 টাকা রেখে দিল। 12 টাকা রাখার পরে তার কাছে কত টাকা থাকছে? বলছে বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তাহলে 12 টাকা রাখার পরে তার কাছে আর কয় টাকা থাকছে সেটা জানার জন্য এই 42 থেকে 12 বিয়োগ করে ফেলবা। তাই লিখবা 42 বিয়োগ 12। এখন এটাকে আমরা একটা বন্ধনী দিয়ে ঘিরে রাখবো। একটা বন্ধনী দিয়ে কি এটাকে আমরা ঘিরে দেব। তার মানে 42 বিয়োগ 12।
42 থেকে 12 বিয়োগ করার পরে যে টাকাটা আমাদের কাছে থাকবে সেই টাকাটা 6 জনের মধ্যে আমরা ভাগ করে দিব। তাই আমরা ভাগ দিয়ে 6 লিখব। দেখেছো এখানে আমরা কি কি প্রতীক ব্যবহার করেছি, দেখো বিয়োগ ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক, আর এটা হচ্ছে বন্ধনী প্রতীক। দুই ধরনের প্রতীক আমরা এখানে ব্যবহার করেছি। তো এখানে কি লেখা আছে দেখো, সংখ্যাগুলোকে আমরা প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে। তো এইটা যদি এখন তোমরা অঙ্কের মাধ্যমে করো, মানে যদি অঙ্ক করতে তাহলে উত্তরটা কত হতো, দেখো প্রথমে আমরা কি করব, বন্ধনীর কাজটা আগে করব, বিয়োগ করে দেব। 42 থেকে 12 বিয়োগ করলে 30 হয়, তারপরে ভাগ দিয়ে আমরা লিখবো হচ্ছে 6। এবার 30কে 6 দিয়ে ভাগ করলে 5 6 30, তাহলে প্রত্যেকে টাকা পেত হচ্ছে 5 টাকা। কত? প্রত্যেকে টাকা পেত 5 টাকা। যদি আমরা অঙ্ক করি, এখানে অঙ্ক করার কথা বলা হয়নি, শুধু বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করতে বলা হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন প্রথম বন্ধনী ব্যবহার করলাম, দ্বিতীয় তৃতীয় ছিল সেগুলো তো ব্যবহার করতে পারতাম। দেখো আমরা সব সময় প্রথম বন্ধনী ব্যবহার করব। যদি আরেকটা বন্ধনীর প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় বন্ধনী, তারপরে যদি আরেকটা বন্ধনীর প্রয়োজন হয় তখন তৃতীয় বন্ধনী ব্যবহার করব, কিন্তু সবসময় প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। দেখো পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বন্ধনী ব্যবহার করে অঙ্ক করা শিখব। তো আজকের মতো ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।